তিনি পিঠা বানাইতেছেন, শীতের পিঠা। তিনি ওই ব্যক্তির নিকটে গিয়ে আগুন পোহাইতেছে আর দেখতেছেন যে ওই পিঠা বিক্রেতা তার কাছে মানুষজন পিঠা কিনতে আসে। আপনার উপরে তিনি যখন এই পিঠা দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ, চামচ দিয়ে নাড়ায় তখন বলে কি আস্তাগফিরুল্লাহ, পিঠা আবার উঠায় তখন কি বলে আস্তাগফিরুল্লাহ, মানুষকে বিক্রি করে টাকা নেয় তাও কি বলে আস্তাগফিরুল্লাহ, পিঠা মানুষকে দেয় সে সময় কি বলে আস্তাগফিরুল্লাহ। এবং আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দেখে অবাক হয়ে গেলেন, তিনি প্রতিটা কথায় কথায় কি বলে জোরে বলেন না আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাইজান কিছুই তো বুঝলাম না, আপনি পিঠা চলে দেন তাও কি বলে আস্তাগফিরুল্লাহ, আপনি মানুষের কাছ থেকে টাকা নেন তাও কি বলে আস্তাগফিরুল্লাহ, আপনি সকল কাজের শুরুতে কি বলে আস্তাগফিরুল্লাহ, আপনি ইস্তেগফার এই আমল করে আপনি কি পেয়েছেন যে আপনি সবসময় ইস্তেগফার করতে থাকেন? বিক্রেতা বললেন, এই আস্তাগফিরুল্লাহ আমল করে আমি যত দোয়া করেছি এই পর্যন্ত সকল দোয়া আমার কবুল হয়েছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। সকল দোয়া আমার কবুল হয়েছে, একটি দোয়া এখনো কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন এই পিঠা বিক্রেতাকে, যদি দয়া করে বলতেন সেই দোয়াটা কি যেটা আপনার এখনো কবুল হয় নাই। এই পিঠা বিক্রেতা বললেন, আমার সকল দোয়া কবুল হয়েছে, একটি মাত্র দোয়া কবুল হয় নাই, সেটা হলো আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছি, আল্লাহ এই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম সর্বশ্রেষ্ঠ ওলি ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার সাক্ষাৎ যেন হয়। সেই দোয়াটা আমার এখনো কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার এখনো যোগাযোগ হয় নাই, দেখা হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা শুনে সাথে সাথে পিঠা বিক্রেতাকে জড়িয়ে ধরে বলেন, বাবা আপনার এই দোয়াটা মিস পায় না, এই দোয়াটা আজকে কি হয়ে গেছে সুবহানাল্লাহ।